ফ্রেন্ডস, তোমাদেরকে কথা দিয়েছিলাম সেকেন্ড পার্টটা অবশ্যই নিয়ে আসবো। তো এখানে আমি সেকেন্ড পার্টটা নিয়ে চলে এসেছি আগের ব্লগে। তো তোমরা আগের ব্লগে সবাই দেখেছো যে আমি গেছিলাম রমনা বাগানে। তো এখানে রমনা বাগানে এখানে হরিণদের যে জায়গাটা ছিল সেখানে আমি ছিলাম। আর একটা সবথেকে ইন্টারেস্টিং পার্ট আগেই দেখলে, একটা ছোট্ট বাচ্চা পরি ড্রেস পরে এসছে। এই জিনিসটা আমার প্রচণ্ড ভালো লেগেছিল, কারণ বাচ্চারা এতটা ইনোসেন্ট হয়, তাদের বড় হয়ে কে কী ভাবলো না ভাবলো এইসব ব্যাপারগুলো তাদের মাথায় থাকে না। তো তারা যা ইচ্ছা, যেমন ইচ্ছা ড্রেস পরে ঘুরতে বেরোতে পারে। ছোটোবেলায় আমরা অনেকেই করেছি এরকম, হয়তো কেউ পরি ড্রেস পরে, অনেকে বাটারফ্লাই ড্রেস পরে ঘুরতে বেরিয়েছি, যেগুলো এখন হয়তো সম্ভব নয়, কারণ এখন মাথায় আসে কে কী বলবে কি না বলবে। যাই হোক, তো এটা ছিল রমনা বাগানের গোটা ট্যুরটা। এখানে বসার জায়গা আছে, তোমরা যারা বর্ধমানে থাকো তারা অবশ্যই জানবে। তো যাই হোক, আমরা ফিরে আমি বানিয়েছিলাম ভারতের ফালুদা, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম, আর ফ্যামিলির সাথে ফালুদাটা এনজয় করছিলাম। আর তারপরে আমার বন্ধু এসেছিলো, তাই আমার বানানো সমস্ত স্পেশাল ডিশ অবশ্যই ওকে ট্রাই করানোর ছিল। এখানে আমি নবাবি লাচ্ছা, ক্ষীর খুরমা আর পায়েস বানিয়েছিলাম। তারপরে ভাইকে নিয়ে বেরিয়েছিলাম ঘোরার জন্য। মেনলি এই দিনকে আমরা বেরিয়েছিলাম সমস্ত লাইটিং, বর্তমানে কোথায় কি ডেকোরেশনস করেছে সেগুলো দেখার জন্য। প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। এটা আমার পাড়ার ডেকোরেশনসটা ছিল, যেটা তোমরা আগের ব্লগেই হয়তো দেখেছো। আমার খুব ভালো লেগেছিলো আমার পাড়ার ডেকোরেশনসটা। অবশ্যই পাড়ার ডেকোরেশন ভালো লাগারই কথা, তাই না? তো আর তোমাদের কোথায়, বর্ধমানে যারা আছো, যারা আমার ব্লগ দেখছো, তোমাদের কোথায় কি আর ডেকোরেশনটা সবথেকে ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এখানে আমি মেনলি যাচ্ছিলাম বড় বাজারে ডেকোরেশন দেখার জন্য, কারণ ওখানকার ডেকোরেশনটা আমার প্রায় বছরই প্রতিবারই ভালো লাগে। কিন্তু যাওয়ার আগে আমরা তেঁতুলতলা বাজারে যেহেতু যাচ্ছিলাম, ওখানকার ডেকোরেশনটা আমার চোখে পড়ে। আর আমার সবথেকে ভালো লেগেছে তেঁতুলতলা বাজারের ডেকোরেশনটাই বলতে পারো, কারণ খুব সুন্দর একটা জিনিস ছিল, মানে থিম ছিল, বা লাইটিংগুলো খুব ভালো লাগছিল। তো ভেবেছিলাম এখানে দাঁড়িয়ে একটু ফটো তুলবো, কারণ জায়গাটা অনেক সুন্দর লাগছিল, কিন্তু সেটা তো সুযোগ নেই না। তো তারপরে এসেছিলাম বড় বাজারে। বড় বাজারে সিম্পল ডেকোরেশন করেছিল, কিন্তু প্রতিবারই বড় বাজারের যেটা মেন অ্যাট্রাকশন থাকে এখানকার মসজিদটা, কারণ মসজিদটা প্রতিবারই এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়। তাই মসজিদটা দেখার জন্য আমি এসেছিলাম। মসজিদটা খুবই সুন্দর সাজিয়েছিল। আর যাই হোক, এই সাজানো মতো আমি একটু দেখছিলাম। তোমরা যারা আছো বড় বাজার থেকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তারপরে ঘোরাফেরা করে আমরা গেছিলাম ওয়ান বাইটে, যেটা আছে বড়নীলপুরে। তো এখানকার খাবার বলো, ডেকোরেশন বলো, সার্ভিস বলো, আমার নো ডাউট খুব ভালো লেগেছে। তোমরা অবশ্যই যেতে পারো। আর তারপরে আমি আমার ব্লগিংটা কমপ্লিট করে দিয়েছিলাম আমার ভাইকে। বাট সে যে কি দুর্দান্ত ব্লগিং করেছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। হ্যাঁ, সে কীভাবে ফোন ধরেছে, ক্যামেরা ধরেছে। যাই হোক, তো তারপরে আমি অর্ডার দিই আর ওদেরকে বলি অর্ডারটা দিয়ে আসার জন্য। তো ওরা এখানে অর্ডার দিতে গেছে, দুই ভাই মিলে। আমি দেখছিলাম যে ঠিকঠাক লাগছে কিনা। তারপরে তোমাদের সাথে একটু মেনু কার্ডের প্রাইসগুলোও শেয়ার করলাম। তোমরা যদি কেউ আসতে চাইছো অবশ্যই আসতে পারো। এখানে খাবারটাও খুব একটা রিজনেবল প্রাইসেই ছিল। আর এই যে ছোট্ট ক্লিপ নিয়েছিলাম খাবারের, ওদেরকে খেতে দিইনি, তাই দুজনে আমার প্রতি একটু বিরক্ত ছিল, কিন্তু কিছু করার নেই। যাই হোক, তো এখানে আমি খাচ্ছিলাম, আমরা দেখাচ্ছিলাম যে পিৎজাটা কতটা চিজি ছিল। যারা অবশ্যই ভালোবাসে চিজি পিৎজা অবশ্যই যেতে পারো। তো ভিডিওটা যদি আমার ভালো লেগে